আমি একটু জানতে চাচ্ছিলাম যে অনেক সময় দেখা যায় যে যখন আমাদের মেনোপজের টাইম হয়ে যায় 50 বছরের কাছাকাছি, তো ওই সময় কিন্তু পিরিয়ড অনেকেরই কমে আসে। তো ওই ব্যাপারটা নিয়ে একটু জানতে চাই, বা মেনোপজের পর কি কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে কিনা, এই ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিত জানতে চাচ্ছি। হ্যাঁ, আমরা এক সময় বলেছিলাম যে মাসিক যদি কম হয় খুব বেশি চিন্তা করবেন না, কিন্তু সেটার সাথে বয়সের একটা বিষয় আছে। যদি মনে করেন যে 40-এর উপরে হয়ে গেছে, তার মাসিক কমে যাচ্ছে, তখন আমরা মনে করি সে আস্তে আস্তে মেনোপজ বা মাসিক বন্ধ হওয়ার দিকে চলে যাচ্ছে কিনা। সাধারণত আমাদের দেশে দেখা যায় এবং সারা পৃথিবীতে এরকম যে 50-এর অ্যারাউন্ড 50 ইয়ার্স তখন কিন্তু মাসিক বন্ধ হয়ে যায় অধিকাংশ মহিলাদের। এবং এইটা সবসময় যে হঠাৎ করে বন্ধ হবে সেরকম কিন্তু খুব কম হয়, আস্তে আস্তে কমতে কমতে তখন যেটা হয় কমে, সেটা হলো ওভারির থেকে যে হরমোনগুলো বের হয়, তখন ওভারির এই হরমোন প্রডিউসিং ক্ষমতাটা আস্তে আস্তে কমতে থাকে। তখন দেখা যায় যে সেই জন্য এই মাসিকটা কম হতে পারে। এবং অনেকের দেখা যায় যে প্রিম্যাচিওর ওভারিয়ান ইনসাফিসিয়েন্সি বলি, যেটা হলো যে সময় তার মাসিক বন্ধ হওয়ার সময় না, কিন্তু তার আগেই সেটা কমে যাচ্ছে। সেটার কারণের মধ্যে একটা, যেটা যে আমরা বলি প্রিম্যাচিওর ওভারিয়ান ইনসাফিসিয়েন্ট, পিওআই বলি। পিওআই বললে আমরা বুঝতে পারি যে তার এটা হচ্ছে। তখন আমরা খুব তার এক্সামিনেশন বা যেগুলো করার পরেও আমরা একটা অ্যান্টিমুলেরিয়ান হরমোন একটা আছে, সেই টেস্টটা যদি করি, সেটা যদি দেখা যায় যে তার একটা যে নির্দিষ্ট লেভেল আছে তার থেকে যদি কম থাকে, তখন আমরা বুঝতে পারি তার ওভারির ডিম্বস্ফুটন ক্ষমতাটা কমে যাচ্ছে। কাজে এই বিষয়টাও আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে এইটা কমার জন্য আস্তে আস্তে সে মেনোপজের দিকে যাচ্ছে। এরকম সময়ে অনেকেই যারা ইনফার্টিলিটিতে ভুগেন তারা খুবই চিন্তিত হয়ে পড়েন যে আমার এখন মাসিক কমে গেছে, আমার কি বাচ্চা হবে কি হবে না। কাজে সেগুলো আমরা কিন্তু চিন্তা করি যে তাদের সেগুলো বয়সের একটা ব্যাপার থাকে। বয়সের একটা ব্যাপার আছে। আর একটা তুমি প্রশ্ন করেছিলে যে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে যদি আবার ব্লিডিং হয়, এইটাও কিন্তু একটা চিন্তার বিষয়। যে সাধারণত দেখা যায় মাসিক বন্ধ হয়ে গেলে আর সাধারণত হয় না বেশি।